মিগুয়েলের টানে এখনো যে ইস্টবেঙ্গল সমর্থকদের মনটা কেমন কেমন করে এটা তো অজানা নয়। একটা ফুটবলার যিনি এত বছর পর লালরুট ব্রিগেডকে চ্যাম্পিয়ন করলো, দেশের সেরা করলো, নিজের গোল্ডেন বলটা দিয়ে এলো ক্লাবে সমর্থকদের জন্য। সেই মিগুয়েল এয়ারপোর্টে এলেও যেমন দেখা যায় যে সমর্থকেরা তাকে দেখার জন্য অপেক্ষা করে যান, ঠিক একইভাবে আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ৭টা থেকে। তার আগে মোহনবাগানের প্র্যাকটিস, সেখানেও মিগুয়েলকে দেখার জন্য কচি কচি কিছু ইস্টবেঙ্গল জার্সিধারী সমর্থক অপেক্ষা করছিলেন মিগুয়েলের অনুশীলন দেখার জন্য। অল্প কিছু ভিডিও রয়েছে তাদের, এবং যদি বলা যায় যে মিগুয়েলের অনুশীলন দেখতে কে না চায়, কারণ মিগুয়েল একজন ব্রাজিলিয়ান ফুটবলার, শিল্প তার প্রতিটি স্টেপে রয়েছে। সেই মিগুয়েল এখন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে, স্বাভাবিকভাবেই তিনি কী করছেন আপনারা মোহনবাগান সমর্থকরা যেমন জানতে চাইছেন, ইস্টবেঙ্গল সমর্থকদেরও একাংশ কিন্তু দেখতে চান যে মিগুয়েল ঠিক কী করছেন, সেটা তার মানে ভালোবেসে হোক কিংবা একটা রাগ থেকে হোক। এবং আজকে যখন সমর্থকরা ঢুকছেন, অবশ্যই এটা কড়া সিকিউরিটি তো ছিল, কিন্তু কিছু খুদে সমর্থক লালরুট জার্সি পরে মিগুয়েলের অনুশীলন দেখছিলেন। এবং মিগুয়েল কী করছিলেন? মিগুয়েল মন দিয়ে অনুশীলন করছিলেন, তার কোচের কথা শুনছিলেন এবং জানেন যে সামনে ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে, তারপর নকআউট স্টেজ। তার আগে কিন্তু দলের সঙ্গে মানিয়ে নেওয়াটা একটা বড় ব্যাপার, এবং সেই কারণে কিন্তু মিগুয়েলকেও দেখা গেল কোচের সঙ্গে কথা বলতে, কোচ কিন্তু আজ যখন ড্রিলসের পর, ফিজিক্যাল ট্রেনিংয়ের পর তাকে দুটো দলে ভাগ করে খেলানো হচ্ছে, তখন কিন্তু মেন টিমেই ছিলেন। এবং বলা যেতে পারে এই মোহনবাগান দলের কিন্তু নিউক্লিয়াস হতে চলেছেন মিগুয়েল ফিগুয়েরা, যেরকম ইস্টবেঙ্গলেও ছিলেন তিনি। এবং মিগুয়েলকে কেন্দ্রিক একটা আক্রমণ, তার থেকে দুটো উইংয়ে ছড়িয়ে দেওয়া, ব্রাজিলের দিকে হোক, লিস্টনের দিকে হোক, বলটা পাস দেওয়া, একটা উইং সুইচ করা, খেলাটা কন্ট্রোল করা, বলের যে গতি, খেলার যে গতি, সেই গতিটা কিন্তু কখন বাড়াবেন, কখন সেটাকে স্থির করবেন, মন্থর করবেন, সেটা কিন্তু মিগুয়েলের উপরে অনেকটা ডিপেন্ড করছে। এবং সেটাই আমরা দেখলাম আজকে যখন একসঙ্গে ম্যাকলারেন এবং মিগুয়েল খেলছিলেন, তখন ওই এম স্কোয়ার অর্থাৎ মিগুয়েল ম্যাকলারেন জুটি কিন্তু মেলবন্ধন করতে শুরু করে দিয়েছেন। তারা অনুশীলনে একসঙ্গে যোগ দিয়েছেন, তারা কিন্তু আজকের দিনেও কিন্তু যথেষ্ট মেলবন্ধনে শুরু করে দিয়েছেন। এবং মিগুয়েলকে কিন্তু দেখা গেল পুরো সময়টাই মেন টিমে থাকতে, এবং অ্যালবার্তো মেহতা, রাহুল ভেকাদের সঙ্গে যেমন তিনি লিঙ্ক আপ করছিলেন, সেরকমভাবে ড্রাজিজ, লিস্টন, মানবীর এবং অবশ্যই ম্যাকলারেনের সঙ্গেও কিন্তু একেবারে মেলবন্ধন করছিলেন। এবং আজকে অন্যদিকে যদি আমরা বলি, যেহেতু সিএফএল এর খেলা ছিল, মোহনবাগানে একাধিক ফুটবলার ছিলেন না, সেই কারণে কিন্তু আজ দেখা গেল মোহনবাগানের সহকারী কোচকেও কিন্তু এই বিপস পরে খেলতে আজকে, অর্থাৎ মোহনবাগানের হয়ে মোহনবাগানের দলের সঙ্গে কিন্তু খেলতে দেখা গেলো মোহনবাগান কোচকেও, সহকারী কোচ রীতিমতো বিপস পরে খেলতে দেখা গেল গোলরক্ষককেও। এবং যেহেতু খেলোয়াড় কম ছিলেন সেই কারণেই। এবং আজকের অনুশীলন 5:30টায় শুরু হয়, বৃষ্টি ছিল, এবং মোহনবাগানেও যতদূর সম্ভব মোহনবাগানের খেলাটা পুরোটা নিশ্চয়ই দেখেছেন মোহনবাগান হেড কোচ ফানুস স্যার। এবং তারপর আধা ঘন্টা মিটিং করে 5:30টার সময় মাঠে নামার পর যেমন হয় প্রার্থনা করে অনুশীলন শুরু। সেখানে যেরকমটা বললাম যে গোটা দলের কিছু ড্রিল সেশন, কিন্তু আপ্রিয়ার কথা বলতে হবে। আপ্রিয়া কিন্তু আজকে বল পায়ে অনুশীলন একাকী করলেন, শট মারলেন, গোলে বেশ কিছু গোল করলেন, কিন্তু আপ্রিয়া ফিরতে হয়তো এই গ্রুপ ম্যাচে খেলবেন না লাস্ট ম্যাচটায়, কিন্তু নকআউটে তাকে পাওয়া যেতে পারে। অর্থাৎ খুব গুরুতর নয় যে একেবারে বসে আছেন, সাইড লাইনে রিহ্যাব করছেন, মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলছেন, জগিং করছেন, এবং তার সঙ্গে অবশ্যই গোলে কিছু শট মেরে অর্থাৎ বল পায়ে অনুশীলনটা আস্তে আস্তে শুরু করে দিচ্ছেন। তবে আপ্রিয়া নিয়ে একটা স্বস্তি থাকলেও অবশ্যই বাড়তি স্বস্তি তখনই যোগানো যাবে যখন মিগুয়েল থেকে শুরু করে, ম্যাকলারেন থেকে শুরু করে ড্রাজিজ, এই যে আর সঙ্গে অবশ্যই অ্যালবার্তো, এই যে 4 বিদেশি ফিট হয়ে যাবে দলে, এবং তার সঙ্গে তার স্বদেশি ফুটবলাররা যখন ফিট হয়ে যাবে, তখনই কিন্তু প্যানোস স্যার কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে আজকে ছিল এই অনুশীলনের মোটামুটি আপডেট। এবং অবশ্যই আজকে দেখলাম প্রথম দলে অনুশীলন প্রথম দিকে করছিলেন আশিস রায়, যদিও পরে দেখছাম এসেছিলেন। প্রথম একাদশ বলার সময় এখনও আসেনি, কারণ কোচও জানেন হাতে কিছুটা সময় রয়েছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া। তবে মিগুয়েল কিন্তু মিডিলে সবসময় ছিলেন, অ্যালবার্তো অবশ্যই ডিফেন্সে ছিলেন, এবং তার সঙ্গে আমরা দেখলাম ব্রাজিজ কখনো রাইট উইং, কখনো লেফট উইং, এই সুইচ করে খেলছিলেন। এবং যখন রাইট উইংয়ে তখন অবশ্যই লিস্টন বাঁ দিকে, আবার যখন লেফট উইং তখন মানবীর রাইট উইংয়ে আসছিলেন। আমরা দেখলাম আশিস রায়কে কিন্তু অনুশীলন করতে তার জায়গায় পরে তেকচা মিলেন তার সাইডে, এবং প্রথমে ছিলেন রাহুল ভেকে, তারপর আলবার্তোর পাশে এলেন অবশ্যই মেহতাব সিং। অর্থাৎ সবাইকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ফার্স্ট ইলেভেনটা দেখে নেওয়া। কিন্তু ওই যেটা বারবার বলছি, নিউক্লিয়াস কিন্তু হতে পারে চলেছেন মিগুয়েল, এবং সেই মিগুয়েলের টানে অনুশীলন দেখতে দাঁড়িয়ে গিয়েছিলেন কিছু খুদে ইস্টবেঙ্গল সমর্থক। এবং এই ছিল আজকের মোহনবাগানের অনুশীলন।
আপ্রিয়ার আপডেট থেকে শুরু করে মিগুয়েল, ম্যাকলারেন থেকে শুরু করে যাবতীয় যা আপডেট ছিল অবশ্যই বললাম। এবং অবশ্যই সহকারী কোচকেও নজর রাখতে হবে। ভিডিও দেখানো যাবে না কারণ আজকে ক্লোজ ডোর ছিল। অন্যদিন যদি খেলেন অবশ্যই দেখাবো যে এই মোহনবাগান দলের কিন্তু প্রত্যেকজন সদস্য, অর্থাৎ যারা খেলোয়াড় শুধু তাই নয়, যারা সহকারী কোচ তারাও কিন্তু যথেষ্ট পারদর্শী খেলার জন্য, এবং গোলকিপাররাও কিন্তু খেলতে পারেন এই অনফিল্ড পজিশনে, সেটাও দেখা যাচ্ছিল আজকে অনুশীলনে। সব মিলিয়ে এই ছিল আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।